আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমি, আমার, আমরা, আমাদের এই বিষয়ে ইনশাল্লাহ আপনাদের সম্মুখে কিছু বলার চেষ্টা করব। আমি, আমার, আমরা, আমাদের এগুলো হচ্ছে কর্তাবাচক সর্বনাম। এগুলো আমরা আমাদের কথাবার্তায় ব্যবহার করে থাকি। এই শব্দগুলো ছাড়া আমাদের কথা মনে হয় অপূর্ণাঙ্গ থেকে যায়। এই কথা মানে এই শব্দগুলো, এই সর্বনামগুলো ব্যবহারে যখন আমাদের চালচলন, কথাবার্তা, গলার স্বর স্বাভাবিক থাকে, তখন এগুলো দ্বারা স্বাভাবিক পরিবেশ বজায় থাকে। আর যখন এই কর্তাবাচক সর্বনামগুলো ব্যবহারে আমাদের কথাবার্তা, গলার স্বর যখন উচ্চবাচ্য হয়, অন্যরকম হয়, তির্যক হয়, তখন এগুলো দ্বারা অহংকার প্রকাশ পায়। যাই হোক, ওদিকে না যাচ্ছি, মূল বিষয়ে আসি। আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আমি আল্লাহর বান্দা, এই পরিচয়টি হচ্ছে সবচেয়ে বড় পরিচয় আমাদের। আর এই পরিচয়ে অবশ্যই আমাদেরকে আনন্দ বোধ করতে হবে। কারণ আপনারা জানেন, পৃথিবীতে নাস্তিকেরা রয়েছে, তারা স্বীকারই করতে চায় না যে তারা আল্লাহর বান্দা। কাফেররা রয়েছে, তারা স্বীকারই করতে চায় না যে তারা আল্লাহর বান্দা। তার চিন্তা করুন, তারা কতটা অজ্ঞ, মূর্খ। তাই আমাদেরকে আল্লাহর বান্দা হিসাবে এই পরিচয়ে আমাদেরকে আনন্দ বোধ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের জন্য ইসলামকে দিন হিসেবে মনোনীত করেছেন। এই ইসলাম অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালনা করতে বলেছেন। আর যারা ইসলাম মানেন তারা হচ্ছেন মুসলিম। মুসলিম এই শব্দটি আল্লাহ তাআলা কর্তৃকই দেওয়া। আল্লাহ তাআলা সূরা আল হজ আয়াত ৭৮ এখানে বলেন যে এই ধর্ম ইব্রাহিম আলাইহিস সালাম এর ধর্মের অনুরূপ। তিনি তোমাদের পূর্বে নামকরণ করেছেন মুসলিম, এবং এ গ্রন্থেও যাতে রাসূল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ হয় এবং তোমরা মানব জাতির জন্য সাক্ষী স্বরূপ হও। তাহলে চিন্তা করেন, আল্লাহ তাআলা বলতেছেন যে এ ধর্ম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম এর ধর্মের অনুরূপ। কার ধর্ম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ধর্ম। আর এই ধর্মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসলিম হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ঠিক আছে, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ হিসেবে আমরা মুসলিম। এটি হচ্ছে আমাদের পরিচয়। আর মুসলিম হিসেবে আমাদের যে দায়িত্ব, তা হচ্ছে যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে। ইসলাম পালনে, ইসলাম মানাতে এটি হচ্ছে একমাত্র পথপন্থা যে আল্লাহ তাআলার আনুগত্য করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা। আল্লাহ তাআলার আনুগত্য করলেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলেন না, তাহলে ইসলাম মানা হবে না। পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে। আমাদের এই জীবন, আমরা প্রশ্ন করি যে আমাদের এই জীবন কেন সৃষ্টি করলেন আল্লাহ তাআলা? আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। সূরা আয-যারিয়াত আয়াত ৫৬, এখানে আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার দাসত্বের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার দাসত্বের জন্য। আমাদেরকে আল্লাহ তাআলার দাসত্ব করতে হবে। এই দাসত্বে আমাদেরকে কোন জীবনে, কোন জগৎকে প্রাধান্য দিতে হবে? আখিরাতকে। আমাদেরকে আখিরাতকে প্রাধান্য দিতে হবে। সূরা আলা, এখানে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আখিরাতু খায়রু আবকা। আর আখিরাতের জীবন হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। আখিরাতকে প্রাধান্য দিয়ে গিয়ে এই অনেকে এই দুনিয়া ভুলে যান। তারা সন্ন্যাসীর জীবনযাপন করেন, উদ্ভট জীবনযাপন করেন, সংসার ত্যাগ করেন।
এক কাল্পনিক জগতে তারা বসবাস করে। জি না, এরকমটা ইসলাম নয়। সূরা আল বাকারা আয়াত 201, এখানে আমরা প্রার্থনা করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদেরকে এই দুনিয়াতে এবং আখিরাতে কল্যাণ দাও এবং আখিরাতে জাহান্নামের শাস্তি হতে, আগুন হতে আমাদেরকে রক্ষা করো। তাহলে এই দুনিয়াতে আমরা কি চাচ্ছি? কল্যাণ চাচ্ছি। যদি কল্যাণ যদি এই দুনিয়াতে যদি এটা বন্ধ হতো তাহলে আল্লাহ তাআলা এটা উল্লেখ করতেন না এখানে। কাজেই এই দুনিয়াতেও আমাদেরকে কল্যাণ কামনা করতে হবে। আর এই কল্যাণ কামনা করতে হবে আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মাধ্যমে। আমরা আমাদেরকে প্রশ্ন করি যে আমাদের এই জীবনটা কি? কখনো বিপদ আসে, কখনো আবার বেশ সুখ আসে, এরকমটা কেন? আমাদের এই জীবনটা হচ্ছে পরীক্ষা। সূরা মুলক আয়াত 2, এখানে আল্লাহ তাআলা বলেন, যিনি তোমাদের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে আমলকে উত্তম। আর আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন বিষয় দিয়ে পরীক্ষা করে নেন। সূরা বাকারা আয়াত 155, এখানে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে কিছু ভয়ভীতি, ক্ষুধা, ধন সম্পদ, জান ও ফল ফসলের হ্রাস দ্বারা, ক্ষতি দ্বারা পরীক্ষা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো দ্বারা পরীক্ষা করবেন। এগুলো আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এবং এখানে বলেছেন যে তুমি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। এইসব বিপদ আপদে, কখনো সুখ কখনো দুঃখ, এইসব বিপদ আপদে সদা সর্বাবস্থায় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্য ধারণের রূপটা কীরকম হবে? যে ধৈর্য ধারণ করলাম কিন্তু হাঁসফাঁস যে গেলো এটা ওটা না, এরকমটা না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ধৈর্য ধারণ করতে হবে। তা কেমন? ফাসবরু জামিল, উত্তম ধৈর্য ধারণ করতে হবে, পূর্ণ ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীন হিসেবে সৃষ্টি করেছেন। জি হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। অনেকে বিভিন্নভাবে তাকদীরের উপর উদ্ভট বিশ্বাস রাখে। অনেকে তো নাটক গান ইত্যাদিতে নিজেদেরকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করে যে তারা নাকি পাপেট। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তিনিই ভালো জানেন আমাদের সম্পর্কে। আর এটা স্বাভাবিক, আমরা যখন একটা জিনিস তৈরি করি এটা সম্পর্কে আমরা জানি যে এটা কি না হবে না হবে ইত্যাদি। তাহলে যিনি বিশ্বের রব, তিনি আমাদেরকে ভালোভাবে জানেন, এই বিশ্ব সম্পর্কে ভালো করে জানেন। এটা স্বাভাবিক। আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। জি হ্যাঁ, স্বাধীনতা দিয়েছেন। এটার স্পষ্ট প্রমাণ পাওয়া যায় সূরা মুজাম্মিল আয়াত 19। এই সূরা মুজাম্মিলে 19 আয়াতের আগে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন। সতর্ক করে দেওয়ার পর বলেছেন যে ইন্না হাযিহি তাযকিরা, এ হচ্ছে এক উপদেশ, যার ইচ্ছা হয় সে তার প্রতিপালকের পথ অবলম্বন করুক। তার চিন্তা করেন, আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ে সতর্ক করে দিয়ে বলতেছে যে এ হচ্ছে এক উপদেশ, যার ইচ্ছা সে যাতে তার প্রতিপালকের পথ অবলম্বন করে। তাহলে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে স্বাধীনতার বিষয়টি স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে স্বাধীনতা দিয়েছেন। জি হ্যাঁ, আল্লাহ তাআলা এখানে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। আর আমাদেরকে আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা হেদায়েত দেবেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ 40 হাদিসে, এই হাদিসটি সহিহ মুসলিম বর্ণিত, এখানে তিনি ওখানে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাইতে হবে, তিনি হেদায়েত দেবেন। আমাদেরকে চাইতে হবে এটা। আর আল্লাহ তাআলা অনেককে হেদায়েত ওনার ইখতিয়ারে উনি দিতে পারেন। নবী রাসূলদেরকে দিয়েছেন, প্রমাণ এটাই। তো দিতে পারেন, ওনার যার ইচ্ছা ওনার যার ইচ্ছা উনি দিতে পারেন। তে আমাদের জীবনে এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদেরকে কর্ম করতে হবে। সূরা বালাদ আয়াত 4, এখানে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রমী রূপে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিশ্রমী রূপে সৃষ্টি করেছেন। আমাদেরকে কর্ম করতে হবে, এটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। জি হ্যাঁ, আমাদেরকে কর্ম করতে হবে।
আজ এ পর্যন্তই। তবে কথাবার্তা শেষ করার আগে আমি আমার খুব সংক্ষেপ পরিচয় দিই। আমি আবদুল্লাহ, আমার পিতা আফতাব, মাতা মহসিনা। আমার বাড়ি হচ্ছে মাঝবাড়ি, কান্দিরহাট, পীরগাছা, রংপুর। পূর্বে যা কথা বলা হলো কোরআন হাদিস থেকে, আল্লাহ তাআলা এগুলো যাতে আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।